ওই বড় ছেলেটা করছে কি এই সাগর জবাই দেখাইতে যায় এই পুরো ছেলেটা কি করছে ছুরি দিয়ে গলার মধ্যে যে মুখ দিতে জবাই জবাই হলে হ্যাঁ তবে করবেন এই চিঠিটা করলাম এই চিঠিটা করলাম এখন হ্যাঁ লুকাই থেকে গাছের গাছের মধ্যে লুকাইছে ওই দিক থেকে এই ঘটনা ঘটছে মা খানকে যাদের কাছে দালাল বলতেছে যে তুমি যদি কান্নাকাটি করো আল্লাহ রাসূল তো আমাদের মেহমানদারি খাবে না আল্লাহ রাসূল কি দায়িত্ব এই সংবাদ শুনে আল্লাহ রাসূল তো খারাপ দেখেন কত মহব্বত আল্লাহ রাসূলের যে সন্তান জমা হয়ে গেছে এরপরে দেখি আল্লাহ রাসূলের প্রতি কত মহব্বত বিবি বুঝাই পারছে আর আমি বের কথা বলে কোনানো এই হাসপাতালে হয়ে যাবে এখন এইবার এই জাগরটা দিল তারা বড় ছেলেটা তো কাছে ফলাই গেছে সব খানা পিনা রেডি খানা পিনা রেডি আল্লাহ পাক করে কি জিব্রাইল তারা পাঠাইছে যে আমার বন্ধু তো যাবের দাওয়াত খাইব যাবের বাড়িতে যায় দাওয়াত খাইব উপস্থিত হয়ে গেছে তুমি তাড়াতাড়ি একটা খবর শোনো দেখি তা খবর শোনাইতা আমার বন্ধুর এই খবরটা তুমি খেয়ে দিবা যে যাদের দুইটা গোলাম না নিয়ে যেন ওই জাগরটা গেল দালাল এই বড় ছেলে তুলতে দেয় বড় ছেলে করতে কি এই যে গাছের উপর আসি ওই গাছের উপর খাইব দেখি হ্যাঁ করছে কি গাছ থেকে পাল দেশে দৌড় দিত এইটাও হাতে ধরে দিয়েছে দুই সন্তান মারা গেছে এইবার দুই সন্তান জাগরটা গেল দালাল ঘুমানে হয় এই সন্তান সন্ততির থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করো নিজে তো জান্নাত পাইতে চাও তো দিবেও চোখ করে দিবে এবার নদী খানা সামনে হয় যাবে কাটে তালাক নদীতে তাগিদ করতে নদী খানা খায় বলে আমি তো খানা খাইতে পারতেছি না বলে তোমার ওই দুইটা ছেলে কোথায় এখন দুই ছেলে মরা এই দুই ছেলে যে মরা এই নিয়ম কেমন আল্লাহ রাসূলের কাছে ভয় দুই ছেলের এখানে শুয়ায়া সাদর দেয় এবার আল্লাহ রাসূল বলতেছে যে যাবে আমি তোমার দুই ছেলে সাথে না নিয়ে আমি খাইব না আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মুজিজা দান করছেন বলে তুমি তোমার ওই দুই ছেলেকে নাম দিয়া ডাক দেয় নাম ধরিয়া ডাকার সঙ্গে সঙ্গে বিছানা নিচ থেকে ওই দুই ছেলে ভাই হইয়া বলে ওই ছিল সাহাবীদের আমি তো ওরকম সন্তানের প্রতি মহব্বত মালের মহব্বতে আল্লাহর হুকুম কতটা সারতেছি কবুল ومن يفعل ذلك فأولئك هم الخاسرون এবার আল্লাহ পাক বলতেছে যেহেতু তুমি তোমার মালের প্রতি মহব্বত থাকে আর তোমার সন্তান সন্ততির প্রতি আমি আল্লাহ চেয়ে বেশি মহব্বত থাকে তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নিক্ষিপ্ত হবে ক্ষতিগ্রস্তের মাধ্যমে কি নিক্ষিপ্ত ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝায় অর্থাৎ জাহান্নাম আপনার আমার তো মহব্বত গেছে কোথায় মালের প্রতি সন্তান সন্ততির প্রতি মাথার গাম পায়ে দাঁড়িয়েছে মালের পিছনে মেহনত করে সন্তান সন্ততির পিছনে মেহনত করে কি মাথা গাম পায়ে নামাজ বন্দিগির দিকে খেয়াল নাই এদের সেবা দপ্তরের পিছনে কি লাগে একটা বাচ্চার বয়স হয়ে গেছে না এরকম 1 বছরের বয়স হয়ে গেছে মহিলাটা যদি জিজ্ঞেস করা যায় কি তুমি নামাজ পড়ছো তাহলে বাচ্চা হঠাৎ করে দিচ্ছে বাচ্চায় হঠাৎ করে দিচ্ছে
হ্যাঁ, বাচ্চা ফরফর করছে বলে কি নামাজ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো সতর্কতা অবলম্বন করে কি আল্লাহর হুকুম পালন করতে হবে। وقال الله تعالى الذي يغفلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله। ওইবার কি আল্লাহ পাক বলতেছেন যে নিজে কৃপণতা করে এবং অন্যকে কৃপণতার আদেশ দেয়, অন্যকে কৃপণতার আদেশ দেয়। এরকম কিছু মানুষ দেখবেন সমাজে বাস করে, কৃপণতা করে, বকিলি করে। আল্লাহর দেওয়া মাল, আল্লাহ পাক সমস্ত সবকিছুর মালিক। আপনি আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি আমাকে দণ্ডলত জেনে দিতে দুনিয়া। ওই দণ্ডলত পাইও কি অনেক সময় দেখবেন বালা জামা করতো না, বালা জুতা করতো না, বালা কাবা চাইতো না, এরকম কৃপণতা করে। আর অন্যকেও ওরকম কৃপণতার শিক্ষা দেয়। ওই সমস্ত মানুষকে আল্লাহ পাকের দেওয়া সম্পদ কি করে গোপন রাখে। আল্লাহ পাক অর্থ দিছে খরচ করার জন্য, আল্লাহ পাক অর্থ দিছে ব্যয় করার জন্য, এই সমস্ত খরচ না করে কি গোপন রাখে। وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي وهل لك يا ابن آدم إلا ما أكلت وأفنيت أو لبثت وأبليت أو تصدقت فأمضيت। ওইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, আপনি আমাকে ডাক দিয়ে বলতেছেন তোমার যে মাল তুমি বলতেছ, তোমার মাল এটা তোমার কতটুকু আছে এই বিষয়ে তুমি কি অবগত আছো? তুমি জানো? আমি তো ওরকম ব্যাংক ব্যালেন্স করছি, ওরকম জমি খেতি এরকম কিনছি, আর বলি এইগুলা কি আমার মাল। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে এইগুলা তোমার মাল না, ব্যাংক ব্যালেন্স দিতে আসছে সেটা তোমার, এই জমি খেতে যা আছে সেটা তোমার। হ্যাঁ, তোমার কাছে যদি মালাকুল মউত এখন হাজির হয়ে যায় তখন সেগুলোর মালিক কি তুমি। আল্লাহ রাসূল বলে, হে আদম সন্তান, তুমি যে কাপড় পরিধান করিয়া ছিন্ন করত, যে খাবার খাইয়া তুমি শেষ করত সেটা তোমার, যেটা তুমি দান করত সদকা দিত সেটা তোমার, যে মাল যেটা খরচ করা হয়েছে সেটার প্রতি কি দাবি আছে, আর যেটা জমা আছে সেটার প্রতি কি দাবি নাই। কারণ মালাকুল মউত হাজির হইলে কি সেটা অন্যের হাতে চলে যাবে। আর আল্লাহ পাক ওই যে আপনি আমি খাইছি, ভোগ বিলাস করছি, এই ভোগ বিলাস যেটা করছি সেটাই মালিক আপনার। وقال عليه الصلاة والسلام اتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم। এই যে কৃপণতা করলে, ওই কৃপণতা তোমাদের পূর্বপুরুষের মাধ্যমে ছিল, ওই কৃপণতার কারণে সে কি ধ্বংস হয়ে, কৃপণতার কারণে ধ্বংস হয়ে। আর ভারতের কবি ফার্সি ভাষায় করছে বখিল আর যে ভাষা তাওয়াঙ্গাল বেহেশতিনা বাসাদ বাহুমে খাবার। অর্থাৎ পারস্যের কবি কইতাছে কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে যদি সে জঙ্গলবাসীও হয়ে যায়, হাদিসের হুকুম অনুযায়ী সে কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে, কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে। আল্লাহর আদেশ হয়েছে, আদেশ হয়ে জঙ্গলে ইবাদত করে, কিন্তু তার মাধ্যমে কৃপণতা আছে। অর্থাৎ আল্লাহ পাক অর্থ সম্পদ দান করছে, সেই অর্থ সম্পদ শুধু কাজে আপনি ভোগ বিলাস করবার জন্য কি আল্লাহ দেন? আপনার প্রতিবেশীর প্রতি নজর রাখতে হবে, ওরকম সমাজের মানুষের প্রতি কি নজর রাখতে হবে, সমাজের মানুষের প্রতি কি সেবামূলক কি কাজ করতে হবে, অর্থ দিয়ে সম্পদ দিয়ে